দুনিয়ার জমিনে আপনি যে আমল করুন না কেন, হতে পারে সেই আমলটা নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার ওই আমলগুলা রব্বুল আলামিন কবুল না করলেও করতে পারে। কিন্তু যে আমলটা রব্বুল আলামিন বেলা হিসেবে কবুল করবেন, ওই আমলটা হলো আমার নবীর দরুদ, ঠিক কিনা? কারণ দরুদের মধ্যে আপনি বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আপনি দরুদ পড়ছেন না, আপনি নিজে নবীর উপর দরুদ পড়ছেন না, বরং আল্লাহর কাছে আপনি সুপারিশ করছেন। বারি তাআলা, আপনি আপনার মাহবুব নবীর উপর দরুদ পড়ুন। আপনি পড়লে, আমি পড়লে আমার আপনার মধ্যে একটা নফসানিয়ত থাকতে পারে, কিন্তু রব্বুল আলামিন তার হাবিবের উপর দরুদ পড়বেন। আল্লাহ আযজা ওয়া জালের শান যেমন, আল্লাহর কুদরত যেমন, আল্লাহ সত্তাগত জাতিগত যেমন, আল্লাহ তার হাবিবের উপরও দরুদ পড়বেন সেই জাতিগত কুদরতিগতভাবে, ঠিক কিনা? এজন্য দরুদ শরীফ পড়ার জন্য আপনি রিকোয়েস্ট করছেন কাকে? বলেন, আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, ও আল্লাহ আপনি আলে মুহাম্মদের উপর দরুদ পড়ুন। মূলত পড়ার জন্য বলছেন কাকে? আল্লাহকে। এজন্য দরুদ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা, আরেকটু মোহাব্বত নিয়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल बिफज़लिल्लाहि व बिरहमतिहि फबिज़ालिका फल्यफ़रहू हुवा खैरुम मिम्मा यजमऊन। मोहब्बतेर आवाज निये बोलुन सुबहानाल्लाह। रब्बुल आलामीन सूरा यूनुसेर 58 নম্বর আয়াতে 11 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠায় হাফেজি কোরআনের মধ্যে এই আয়াত কানা বিদ্যমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল তথা অনুগ্রহ পেয়ে, ও বিরহমাতিহি, আমার রহমত তথা করম নওয়াজি পেয়ে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে, তারা যেন আনন্দিত হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তাদের এই আনন্দিত হওয়াটা তার জীবনের যাবতীয় সমুদয় নেক আমাল, উত্তম ভালো কাজ অপেক্ষা অধিক উত্তম। সুবহানাল্লাহ। আপনারা একটু মনোযোগ দিবেন এবং রাস্তার মধ্যে হাঁটাহাঁটি চলাচল প্রয়োজন ছাড়া করবেন না। কারণ আমার একটু
কনসেন্ট্রেশন কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। মনোযোগ যদি নষ্ট হয়ে যায়, যে বিষয়গুলো সামনে নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য ইচ্ছা করেছি, হয়তো এই আলোচনাগুলো যথাযথ নাও হতে পারে। এজন্য এই আলোচনাগুলো বর্তমান এই সময়ে আমাদের ঈমানের তাকাজার জন্য বেশি জরুরি, ঠিক কি না? কারণ হুজুর বলে গেছেন যে আমি একটা বিষয় আপনাদের সম্মুখে ওই বিষয়টার অবতারণা করব। তো এই বিষয়টা খুব সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক কি না? তো আমরা মিলাদুন্নবী করছি, এই মিলাদুন্নবীর দলিল কোরআনে আছে না নাই? যে আয়াত কান আপনাদের খেদমতে বললাম, এটা কোরআনের নাকি কোরআনের বাহিরের? এই কোরআনের আয়াতে আল্লাহর ফদল পেয়ে, আল্লাহর রহমত পেয়ে, আল্লাহর করম নওয়াজি পেয়ে আল্লাহ খুশি উদযাপনের জন্য বলেছেন, ঠিক কি না? অতঃপর আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই অনুগ্রহ আর আমার রহমত পেয়ে তোমরা যদি আনন্দিত হও, খুশি উদযাপন করো, তোমাদের যাবতীয় যত জমাকৃত ভালো আমল আছে সমস্ত আমল অপেক্ষা তোমাদের এই আনন্দিত হওয়াটা অতীব উত্তম। সুবহানাল্লাহ। নবী এসেছেন এজন্য আমরা খুশি না বেজার? নবীকে পেয়ে আনন্দিত কিনা, নাকি আমরা আনন্দিত না হয়ে ও খুশি হয়েছি? খুশি হয়েছি। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে খুশি হওয়ার জন্য বলেছেন। অতএব নবীকে পেয়ে খুশি হওয়া এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুয়া খায়র বলা হয়েছে, অতীব উত্তম বলা হয়েছে। কারণ বিফাদলিল্লাহ, আল্লাহর ফদল, আল্লাহর অনুগ্রহ, এই আল্লাহর অনুগ্রহের ব্যাপারে যে ফদলিল্লাহ এই শব্দের ব্যাপারে মুফাসসিরিনগণ একাধিক বর্ণনা করেছেন। কেউ বলেছেন ফদল দ্বারা ইসলাম, আবার কেউ বলেছেন ফদল দ্বারা কোরআন, কিন্তু কেউ কেউ মুফাসসিরিনের মধ্যে বলেছেন ফদল দ্বারা আমার আপনার জানের প্রাণের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? এজন্য আল্লাহ ফদল, এই ফদলের বর্ণনা আরেক আয়াতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীব্যাপী সমস্ত কায়নাতের জন্য, সমস্ত কায়নাতকে মানুষের নিয়ামত হিসেবে মানুষের জন্য যিনি বানিয়েছেন, বলে তিনি কে? কথা বলেন না, কে? মানুষের জন্য বানিয়েছেন। কায়নাতের যত নিয়ামত আছে, এই নিয়ামতগুলা আমি আপনি গণনা করেও যদি শেষ করতে চাই কখনো শেষ করা যাবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, আমার নিয়ামতের গণনা যদি তোমরা করো, কিয়ামত পর্যন্ত গণনা করলেও তোমরা আমার নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। আমি তোমাদেরকে এত এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, ফদল দিয়েছি, অনুগ্রহ করেছি, কিন্তু তোমাদের অন্যদিকে না তাকিয়ে যদি তোমাদের দেহের দিকে তাকাও, তোমাদের শরীরের দিকে তাকাও, তোমরা দেখতে পাবে আমি আল্লাহ তোমাদেরকে কত বড় ইহসান করেছি, কত বড় নিয়ামত দিয়েছি, কত বড় অনুগ্রহ করেছি। তোমাকে আমি দুটা চোখ দিলাম, এই চোখ আরেকজন না দেওয়া চোখ, না থাকা প্রতিবন্ধী, তার সাথে যদি তুমি কম্পেয়ার করো, তার সাথে যদি তুমি একটু পার্থক্য করো, তুমি বুঝে যাবে আমার দেওয়া এই দুটা চোখ তোমার জন্য কত নিয়ামত, ঠিক কিনা? শুধু তাই নয়, আমি তোমাকে দুটা কান দিয়েছি, এই কান দিয়ে তুমি শ্রবণ করো, তুমি শুনতে পাও, যাকে কান দিই নাই অথবা কান দিলেও শ্রবণ শক্তি নিয়ে ফেলেছি, ওই বধিরের সাথে নিজেকে একটু তুলনা করো, বুঝে যাবে তোমাকে দেওয়া এই দুটা কান আমি আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক কিনা? শুধু তাই নয়, দুটা চোখ দিয়েছি, চোখ দিয়ে তুমি দেখতে পাও, এটা কত বড় নিয়ামত, যাকে দিই নাই তার সাথে কম্পেয়ার করলে বোঝা যাবে। দুটা পা দিয়েছি,
ওই পা দিয়ে তুমি হাঁটা চলা ওটা বসা করো, তুমি এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে যাও। এটা কত বড় নিয়ামত, পা না দেওয়া ওই ব্যক্তির সাথে নিজেকে তুলনা করে বুঝে যাবে। শুধু তাই নয়, হাত দিয়েছি, তুমি ধরে কাঁদছ, হাত দিয়ে তুমি তোমার উপর যে আঘাত প্রতিঘাত আসছে এইগুলাকে মোকাবেলা করছো। যাকে আমি হাত দিই নাই, যাকে প্রতিবন্ধী করে পাঠিয়েছি, ওই বান্দার সাথে নিজে একটু তুলনা করো, বুঝে যাবে আমার দেওয়া এই হাত তোমার জন্য আমি আল্লাহর কত বড় নিয়ামত, ঠিক কি না? রব্বুল আলামিন এক কথাই বলে দিলেন, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত এত নিয়ামত দিয়ে তোমাকে দেখিয়ে দিই নাই, তোমাকে বলে দিই নাই, তোমাকে আমি এর জন্য খোটা দিই নাই, কিন্তু এমন একটা নিয়ামত তোমাদের কাছে আমি আল্লাহ পাঠালাম, যে নিয়ামত আমি তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই নিয়ামতের নাম হলো নিয়ামতে উজমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? সকল নিয়ামতের নিয়ামত হলো আমার আপনার জানের প্রাণের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, ঠিক কি না? আল্লাহ এই কথাটাই কোরআনের আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি আপনারা বুঝতেছেন? আমার আলোচনা কথাগুলো বোঝা যায়? তাহলে একটু মনোযোগ আমি কামনা করব আপনাদের কাছ থেকে। আমি কি এই মনোযোগ পেতে পারি কি পারি না? আমি চাইবো আপনারা যতক্ষণ এখানে বসছেন ততক্ষণ মিলাদুন নবীর আদবটা বজায় রাখবেন। আপনারা রাজি আছেন? কে কে হাত তোলেন? আল্লাহ সকলকে জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, তাহলে যতক্ষণ এখানে আলোচনা হবে আমরা মিলাদুন নবীর আদবটা বজায় রেখে আলোচনায় বসার এবং শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে চেয়েছিলাম যে নিয়ামত আল্লাহ কায়নাতের মধ্যে সমগ্র নিয়ামতগুলা বনি আদম তথা মানুষের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? কিন্তু এইগুলা আল্লাহ একটাও দেখিয়ে দেয় নাই, তোমাকে এটা দিলাম, তোমাকে এটা দিলাম, এটা দিলাম, স্পষ্ট করে ধরে দেয় নাই। কিন্তু একটা নিয়ামত যিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মুমিনদের উপর আমি বড় ইহসান করে দিয়েছি, বড় দয়া করে দিয়েছি, বড় অনুগ্রহ করে দিয়েছি। আমি আল্লাহ তাদের মধ্য থেকে আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে তাদের উপর বড় ইহসান করে দিয়েছি। এজন্য সমগ্র নিয়ামতের বড় নিয়ামত হলো নিয়ামতে উজমা, তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শায়ের এই কথাটা সুন্দর করে বলেছেন, হর নেমত দেতা হে খুদা परवार की उन पर देता है, हर नेमत देता है खुदा पर वार की उन पर देता है। सुभान अल्लाह बोलो। हर नेमत देता है खुदा पर वार की उन पर देता है, खाता है ये आलम सारा सदका कमली वाले का, ঠিক কি না? যত যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব আমার নবীর উপর দিয়েছেন, আমার নবীর উপর বেস করে দিয়েছেন। আর সমস্ত নিয়ামতের নিয়ামত আমরা আপনারা সমগ্র কায়নাতের সমস্ত নিয়ামতগুলা বনি আদম হয়ে আমরা ভোগ করছি, ঠিক কি না?
এই নিয়ামতগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দিয়েছেন কে? কথা বলেন। এই জন্য নবী হলেন নিয়ামত উজমা। এই নিয়ামতওয়ালা, এই অনুগ্রহওয়ালা, এই ফদল আল্লাহর পক্ষ থেকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন। নবীকে পেয়ে খুশি। আসেন বিফাদুলিল্লাহর হালকা একটু আপনাদের ব্যাখ্যা দিলাম। একই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, সুবহানাল্লাহ বলেন। আমার নবী শুধু ফদল নয়, আমার নবী আল্লাহর রহমত। আল্লাহ আমাদের উপর নবীকে কি করে পাঠিয়েছেন? রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া বিরহমাতিহি। এই আয়াতের ব্যাখ্যায় সূরা আম্বিয়া শরীফ তথা 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে হাফেজি কোরআন খুললে পেয়ে যাবেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যত কায়নাতের জন্য, যত সৃষ্টির জন্য, যত বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সৌরজগৎ, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত কায়নাত তথা জগতের জন্য আপনি নবী হলেন রাহমাতাল লিল আলামিন। নবীকে কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠানো হয়েছে। শুধু মানব জাতির জন্য নয়, শুধুমাত্র জিন জাতির জন্য নয়, নয়, সৃষ্টি জগতের অপর যত আল্লাহ সৃষ্টি জগৎ বানিয়েছেন 18,000 মখলুকাত তথা সৃষ্টি জগতের শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট জাতি, গোত্র, সম্প্রদায়ের জন্য নবীকে রহমত করে পাঠানো হয় নাই। সমগ্র যত আল্লাহর রব হিসেবে রুবুবিয়ত সমস্ত কায়নাতের উপর আছে, ওই সমস্ত কায়নাতের উপর আমার নবীকে যিনি রহমত করে পাঠিয়েছেন, বলেন তিনি কে? একদিকে ফদল করে পাঠিয়েছেন নবীকে, অন্যদিকে রহমত করে পাঠিয়েছেন নবীকে। এই অনুগ্রহ আর রহমত তথা দয়ার নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? তো নবীর আগমনকে কেন্দ্র করে খুশি বলেই আমরা কি করি? ঈদে, কথা বলেন, ঈদে মিলাদুন নবী আজকেও এখানে মানাচ্ছি কি, ঠিক কিনা? এখানে আজকেও আমরা মানাচ্ছি, আমরা মানিয়েছি, মানাচ্ছি, মানাতেই থাকবো। কিন্তু এই ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে তথাকথিত তৌহিদি জনতা নামে আল্লাহর এই সৃষ্টি জগতে আমাদের মতো সিরত সুরত, আমাদের মতো মানবীয় অবয়ব, কিন্তু নবীর এই ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধচারণ করার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা বলে যে ঈদ মিলাদুন নবী করে নবীর আগমনে তোমরা খুশি তথা আনন্দিত হয়ে, উদ্বেলিত হয়ে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী মানাও। যেই তারিখ নবী এই পৃথিবীর ধরাধামে তশরিফ এনেছেন, একই তারিখ তো নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন, ঠিক কিনা? নবীজি দুনিয়া থেকে পর্দা করেছেন, ওফাত হয়েছেন, লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। তো নবীর আগমনে তোমরা খুশি হও, তো নবীর পৃথিবী থেকে গত হওয়া, মানুষের চোখের অন্তরালে চলে যাওয়া, এতে তোমরা শোক প্রকাশ করো না কেন? এইরকম বলে যে মানুষ আছে না নাই? আপনারা কি কথা বুঝতেছেন? এইরূপ আপনার আমার বিরুদ্ধে ইলজাম লাগিয়ে দেন, বলে যে নবীকে পেয়ে তোমরা খুশি হও, বুঝলাম, কিন্তু একই দিন নবী দুনিয়া থেকে গত হয়েছেন, ইহজাগতিক সময় পার করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর অন্তরাল তথা মানুষের চোখের অন্তরালে চলে গেছেন। একই দিনে নবীর যাওয়া, এতে তোমরা খুশি কিভাবে হতে পারো? একজন মানুষ যদি ওফাত হয়, ইন্তেকাল করে চলে যায়, এতে মানুষ খুশি হয় নাকি বেজার হয়? কথা বলে, মানুষ খুশি না হয়ে অখুশি হয়, মানুষ দুঃখিত হয়, শোক প্রকাশ করে। তো নবীকে পেয়ে তোমরা খুশি বলেই ঈদ মিলাদুন নবী করো,
আবার একই দিন নবী দুনিয়া থেকে পর্দা করেছে, এতে তোমরা খুশি হয়ে কেমনে থাকতে পারো? একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এইরূপ প্রশ্ন আমাদেরকে জুড়ে দেয়, ঠিক কি না? কথা বলেন, মনোযোগ আছে? এইরূপ কথা বলে আমাদেরকে এলজাম লাগিয়ে দেয়। আমি মাসালাগত বিষয়ের দিকে আলোচনা বেশি লম্বা করব না, কিন্তু একটা সূক্ষ্ম মাসালা, আমাদের কোরআন হাদিসের স্টাডি করে 4টা মাযহাব, ঠিক কি না? ওই 4 মাযহাবের ইমাম বলেছেন, একজন মানুষ যখন ওফাত হয়, দুনিয়া থেকে পর্দা করে, তার জন্য স্বাভাবিক মানুষের শোক প্রকাশ মাত্র 3 দিন 3 রাত। এরপর যিনি শোক ত্যাগ করে শোক করা না যাবে, শোক করার জন্য বারণ করা হয়েছে। কোরআন হাদিসের মধ্যে এই মাসালা স্পষ্ট করে দেওয়া হয়েছে, ঠিক কি না? এই জন্য স্বাভাবিক মানুষও যদি ওফাত হয়, 3 দিনের পর আমরা তার জন্য জিয়াফত করি, বিভিন্ন ধরনের নেক আমালে হাসানাত করি, তার জন্য সদকায়ে জারিয়া করি। কিন্তু 3 দিন পর্যন্ত সমাজের মধ্যে, বিশেষ করে আত্মীয় স্বজন, তার জন্য শোক প্রকাশ করে। আর যদি কোনো স্বামী মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক প্রকাশ করে। এটা কোরআন হাদিসের মাসালা। স্বাভাবিক মানুষের জন্য যদি এই মাসালা হয়, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, আমার নবী মৃত না জীবিত? কথা বলেন। একদিকে মানুষ মরে গেলেও ওই মানুষের জন্য 3 দিন শোক প্রকাশ ইসলামে আছে। অন্যদিকে যে নবীর ব্যাপারে আমাদেরকে এই জাতীয় কথাগুলা বলে ঈদ মিলাদুন নবী থেকে দূরে সরিয়ে রাখতে চাই, বোঝা গেল তাদের দিলের মধ্যে নবীর তাজিমের ব্যাপারে, নবীর তাওকিরের ব্যাপারে, নবীর ইজ্জত সম্মানের ব্যাপারে অন্তরের মধ্যে যিনি হিংসা বিদ্বেষ ঢুকিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? কথা বলেন। অন্তরের মধ্যে নবীর ব্যাপারে হিংসার বিদ্বেষ না থাকলে কখনো এই কথা তারা বলতে পারে? কারণ শরীয়ত হলো 3 দিন শোক প্রকাশ করবে, এরপর শোক শেষ। এটা স্বাভাবিক মানুষের জন্য। তা আমার নবী তো জীবিত মানুষের জন্য শোক প্রকাশ করা যাবে? জীবিতর জন্য তো শোক প্রকাশ নাই, ঠিক কি না? তো নবী যদি জীবিত হয়, তারা আবার আরেকটা প্রশ্ন করে, একটু মনোযোগ দিবেন। আকীদা পরিষ্কার না হলে আমাল কোনো গ্রহণযোগ্য হবে? কথা বলেন। আমল আমাদের দরকার আছে না নাই? আমল অবশ্যই করতে হবে, কিন্তু ঈমান আকায়েদকে ঠিক রেখে। ঈমান আকায়েদ নষ্ট করে, কথা বলেন না, ঈমান আকায়েদ নষ্ট করে নয়। তারা বলে যে বুঝলাম 3 দিনের অতিরিক্ত শোক প্রকাশ করা যাবে না, কারণ নবীকে তোমরা জীবিত বলছে এজন্য। তো নবী যদি মৃত না হয়, জীবিতই থাকে, তাহলে নবীকে দাফন করা হয়েছে কেন? মাদফুন কেন করা হয়েছে? এই রূপ এলজামও তারা দেয় কি দেয় না? নবী যদি মৃত হয়, কোরআনের মধ্যে, কায়নাতের মধ্যে যারা আল্লাহ রসুলের পথে চলে, জিহাদ করে কতল হয়, তাদেরকে শহীদ বলে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, এরা হলো আল্লাহর রাস্তায় শহীদ। শহীদদের ব্যাপারে কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, এতে তোমরা উপলব্ধি করতে পারো না। আরেক আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। যারা আমার রাস্তায় কতল হয়, আমার দ্বীন ইসলাম মাযহাব মিল্লাতকে বাঁচাবার জন্য যারা উঠে পড়ে লেগে নিজের জীবনকে অকাতরে বিলিয়ে দেয়, নিজের জান কুরবান করে দেয়,
রক্ত প্রবাহিত করে দেয়, তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করিও না, বরং তারা জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। যদি শহীদগণ মরেও জীবিত থাকতে পারে কোরআনের আয়াতের দৃষ্টিভঙ্গিতে, তাহলে নবীদের মাকাম শহীদদের চেয়ে নিচে নাকি উপরে? কথা বলেন, উপরে। মিনান নবীনা, এক নম্বরে নবীদের মাকাম, ওয়াসসিদ্দীকিনা, দুই নম্বরে সিদ্দিকদের মাকাম যিনি ধার্য করেছেন, বলেন তিনি কে? তারপর তিন নম্বর আল্লাহ বলেছেন ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন, তিন নম্বরে শহীদদের মাকাম, চার নম্বরে সালিহিন তথা সৎকর্মশীলদের মাকাম। এই চারজন, চার শ্রেণী, এই শ্রেণীগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত দল, যাদেরকে আল্লাহ নিয়ামত দেন। এই শ্রেণীর তৃতীয় তবকার হলো শহীদ। শহীদ যদি আল্লাহর আয়াতের ভাষ্যমতে মরেও জীবিত থাকতে পারে, তাহলে আমার নবী, আপনার নবী নয় শুধু, সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত রাসূলদেরকে যিনি কবরের মধ্যে জীবিত রেখেছেন, বলেন তিনি কে? আমার নবীর ব্যাপারে নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল আরদা লা তাকুলু আজসাদাল আম্বিয়া ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরযাক। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, জমিনকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারক, জিসিম মুবারক, তাদের এই শরীরটা বক্ষণ করা যিনি হারাম করে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ হারাম করে দিয়েছেন। আর আমার আপনার হায়াতুন নবী, জিন্দা নবী, ওই জমিনের মাটির মধ্যে যেটা রিয়াজুল জান্নাহ, ওইখানের মধ্যে যেখানে নিজের দেহটাকে সমাহিত রেখেছেন, ওইখানের মধ্যে যিনি রিজিক দেন, বলেন তিনি কে? ওয়া নাবিয়ুনা হাইয়ুন ইউরযাক। নবীজি বলে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত তো রেখেছেন, বরং আবার রিজিক দেন কে? তাহলে আমার নবী জীবিত না মৃত? কথা বলেন। আমরা জিন্দা নবীর উম্মত নাকি মরা নবীর উম্মত? তাহলে নবীজি যে জীবিত, এই ব্যাপারে আর কোনো সন্দেহ আছে? তো জীবিত মানুষের সুখ হয়? কথা বলেন। জীবিত মানুষের কোনো শোক হয় না, বরং জীবিতর জন্য মানুষ খুশি হয়, ঠিক কি না? কথা বলেন না। জীবিতের জন্য মানুষ খুশি হয়। আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রেদা ফাজলে বেরলি রহমতুল্লাহি আলাইহি কি বলছেন দেখেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। ठीक ना? आला हजरत इमाम इश्क मोहब्बत ইমাম আহমদ রেদা ফাজলে বেরলি রহমতুল্লাহি আলাইহি বলছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত। তু জিন্দা হে ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি জীবিত। মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, আমার চশমে আলম তথা দুই চোখের নয়ন থেকে আপনি ছুপিয়ে রেখেছেন, আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন, কারণ আমার চোখ আপনাকে দেখার সেই যোগ্যতা অর্জন করে নাই। এটা হচ্ছে আলা হযরত ইমাম ইশকে মোহাব্বতের কথা। আমার নবী জীবিত না মৃত? তো সে জীবিত নবীর কি আমরা শোক প্রকাশ করতে পারি? কখনো পারি? আমরা নবীকে পেয়ে খুশি করব কেন? আল্লাহ বলেছেন ফালইফরাহু, খুশি করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই খুশি করাটাই তোমার যাবতীয় নেক আমালগুলোর মধ্যে আমি আল্লাহ বলে দিলাম হুয়া খায়র, সবচেয়ে উত্তম। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। চমক তুঝসে পাতে হে
सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। দুনিয়ার যত আল্লাহর সৃষ্টি জগৎ আছে সমস্ত জগৎ আমার নবীর কারণে চমকিয়েছে, ঠিক কিনা? আলোকিত হয়েছে। আলা হযরত সব পানে वाले সবাই তো পেয়েছে। আলা হযরত নিজের ব্যাপারে এরপর কি বলছেন দেখেন, মেরা मुझे भी चमका दे। आला हजरत ने यही नहीं कहा, आला हजरत এই কথা বলেন নাই, বলেছেন কি मेरा दिल भी चमका दे। चमकाने কথা বলেন না, मेरा दिल भी चमका दे चमकाने वाले। मेरा दिल भी चमका दे। কেন? দিল কলব এটা কি দেখা যায়? কথা বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন? কলব দেখা যায় না, কিন্তু এই কলবটাকে চমকা দে। আলা হযরত চমকিয়ে দেওয়ার জন্য বলেছেন, আলোকিত করে দেওয়ার জন্য বলেছেন। বর্তমান মেডিকেল সায়েন্স, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এত প্রখরতা লাভ করলেও মানুষের শরীরের ভিতরে কোন একটা টিউমার হোক, কোন একটা বড় ধরনের অপারেশন করা লাগলে সেখানে লেজার করে আপনার ওই টিউমারটা নিয়ে ফেলা হচ্ছে, কিন্তু সেখানেও আলো পৌঁছাইতে পারে। লেজার যেটা, এটা আলো নয়। কিন্তু আলা হযরত বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি দিলের মধ্যেও আলো জ্বালাতে পারেন। একটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কি বলেছেন, मेरा दिल भी चमका दे दी चमकाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो। के रास्ते में है जाबा जाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। हरम की ज़मीन और कदम राख चलना। अरे सर का मोका है हो जाने वाले। अरे सर का मोका है हो जाने वाले। चमक तुझसे सबाई चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। एक आवाज दिए बोलून মারহাবা। সম্মানিত হাজিরিন, এই পর্যন্ত মিলাদ আমরা কেন করলাম বা কেন করতেছি এর উপর কোরআনের আয়াত, নসে কোরআন, নসে শরীফ তথা কোরআনের আয়াত বিল আয়াত, তাফসীর বিল তাফসীর আপনাদের খেদমতে কোরআন দিয়ে প্রমাণ করতে চাইলাম যে মিলাদুন নবী আমরা করছি, এটা নির্দেশ কার? কথা বলেন, একটু মনোযোগ। নির্দেশ কার? আল্লাহ। এখন এই আয়াতগুলোর নিরিখে তাদের প্রশ্নের অবতারণায় যে উত্তর, এই উত্তর আপনারা কি পেয়েছেন? কথা বলেন, আপনারা কি বুঝেছেন? এখন আসেন, তারা রাসূলুল্লাহর ব্যাপারে বলে যে রাসূল মরে গেছে, মরে গলে পচে মাটির সাথে মিশে গেছে, এই রূপ বলে কি বলে না? তাদের লেখনির মধ্যে আছে না নাই? বলে যে রাসূল পরের কল্যাণ অকল্যাণ তো দূরের কথা, নিজের কল্যাণ ও অকল্যাণ করতে অক্ষম। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম বলা যে আছে না নাই? তাদের লেখনির মধ্যে আছে না নাই? আপনি একটা
আমি একটা রেসালার কথা আপনাদের বলছি। রেসালার নাম হচ্ছে লন্ডনের বাসন। লন্ডনের বাসন আবুল আলা মওদুদী সাহেব লিখেছেন। কে লিখেছেন? আবুল আলা মওদুদী সাহেব লিখেছেন, যিনি তাফহিমুল কোরআন, কোরআনের তাফসীর করেছেন। ওই তাফসীরের নাম দিয়েছেন তাফহিমুল কোরআন, কোরআনের ফাহম। এই তাফসীর যিনি করেছেন উনি লন্ডনের বাসন এই রেসালাটা লিখেছেন। ওই রেসালার মধ্যে তিনি বলতে চেয়েছেন যে রসুল পরের কল্যাণ অকল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ ও অকল্যাণ করতে অক্ষম। আসতে বলেন নাউজুবিল্লাহ। আরেকটা আসতে বলেন। রসুল নিজের কল্যাণ করবেন দূরের কথা, পরের কল্যাণ করবেন দূরের কথা, নিজের কল্যাণ ও কল্যাণ করতে পারে না। এইখান থেকে তারা বোঝাতে চায়, বলতে চায়, কারণ রসুল আপন মা বাবা কেউ জান্নাতি বানাতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাদের দাবি হলো আমার নবীর মা বাবা, আমার নবীর উম্মাহাত, যে আপন মা বাবা ওয়ালিদাইনে কারিমাইন আযীমাইন শরীফাইন, আমার নবীর মা বাবা জান্নাতি নয়। আমার নবীর মা বাবাকে জাহান্নামী বানানোর জন্য ওরা উঠে পড়ে লেগে যায়। আপনি দেখবেন আহলে হাদিসের একজন বলেছেন নবীর মা বাবা কাফের ছিল। নাউজুবিল্লাহ বলুন। তারা নবী যে কে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন, নবী আল্লাহর ফদল, নবী আল্লাহর রহমত, আমাদের উপর এই রহমত আল্লাহ দিয়েছেন, এটাকে বিশ্বাস না করে বলতে চাই পরের কল্যাণ অকল্যাণ নবী করবে দূরের কথা, নিজের গর্ততা নিজের মা বাবা কেউ জাহান্নাম থেকে রেহাই দিতে পারে না, নিজের মা বাবাও জাহান্নামী এই রূপ বলে। অথচ আমার নবীর মা বাবা জাহান্নামী ছিলেন নাকি জান্নাতি? কথা বলেন। নবীর মা বাবা, কথা বলেন না। আমার নবীর মা বাবা, আপনারা কি বুঝতেছেন? নিজে এবং নিজের মা বাবাকে জান্নাত পাইয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, অথচ দাবি করছে নবীর মা বাবা জাহান্নামী। আমরা কি সেই দাবি মানব? তারা এই হিসেবে আহনাফের ফিকহুল আকবরের মধ্যে নবীর মা বাবাকে ইমাম আজম আবু হানিফা জাহান্নামী বলেছেন। নাউজুবিল্লাহ। তারা বলেন মাতা আলাল কুফর। ইমাম আজম আবু হানিফা তার কিতাবের মধ্যে নবীর মা বাবা কুফরের উপর ইন্তেকাল করেছেন বলেছেন। অথচ তারা ইমাম আজম আবু হানিফাকে কত বড় ব্লেম দিয়ে দিচ্ছে। অথচ ইমাম আজম এইরূপ কোনো কথা বলেন নাই, এইরূপ কোনো লিখনি লিখেন নাই, বরং ইমাম আজমের যে নুসখা, যে কিতাব, ওই কিতাবের মধ্যে তিনি বলেছেন মা মাতা আলাল কুফর। নবীর মা বাবা কুফরের উপর মরেন নাই, কুফর তথা কাফের অবস্থায় ইন্তেকাল করেন নাই, এই রূপা ছিল। ওইখান থেকে একটা মা তারা ফিরে দিয়ে বলে যে মাতা আলাল কুফর। একটু আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইমাম আজমের উপর বড় ধরনের অপবাদ দেওয়া হচ্ছে। অথচ এই ফিকহুল আকবরের মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তিনি বলেন আমার নবীর মা বাবা ওয়া ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল ফিতরা। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর মা বাবা কুফরের উপর ইন্তেকাল করেন নাই। ইমাম আজম আবু হানিফা তার ফিকহুল আকবরের মধ্যে বলেন ওয়া ওয়ালিদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলাল ফিতরা। আমার নবীর মা বাবা ফিতরার উপর ইন্তেকাল তথা মৃত্যুবরণ করেছেন। মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন সুবহানাল্লাহ। ফিতরা কি? ফিতরা বলা হয় প্রকৃতিগতভাবে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী যারা ছিল, আল্লাহকে যারা রাসূলুল্লাহর পৃথিবীতে তাশরীফ আওয়ারির আগে যে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধানের পর
সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তিনাকে আসমানে দুনিয়ার মধ্যে উঠিয়ে নিলেন, আসমানের মধ্যে যখন উঠিয়ে নিলেন তখন 600 বছরের ইতিহাসে কোনো নবী রাসূল আসেন নাই। এটা ইতিহাস বেত্তাগণ বলেছেন। ওইখানে যারা দুনিয়ার জমিনে ছিলেন ওই সমস্ত লোকেরা যদি মুশরিক অথবা কাফের না হয়, মুশরিক অথবা কাফের না হয়, তারা ফিতরতের উপর ছিল, ওই সমস্ত ফিতরতের উপর থাকা ব্যক্তিরাই হলেন মুওয়াহহিদ। তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন, প্রকৃতিগতভাবে আল্লাহকে এক বলে জানতেন, মানতেন। ওই সমস্ত ব্যক্তিদেরকেই বলা হয় আলাল ফিতরা। একটু মুহাব্বতের আওয়াজ নিয়ে বলুন না সুবহানাল্লাহ। যখন নবী ছিল না তখন সাইয়্যিদানা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ফিতরতের উপর ছিলেন, অর্থাৎ তারা মুশরিকও ছিলেন না, তারা কুফরিও করেন নাই। এক কথায় কুফর আর মুশরিক থেকে তারা বেঁচে ছিলেন বলেই ফিতরতের উপর ছিলেন। ইমাম আযম আবু হানিফা তার ফিকহুল আকবরের মধ্যে মাতা আলাল ফিতরা বলে, আমার নবীর মা বাবাকে কুফরি বলে যে কথাটা ওনার ব্যাপারে অপবাদ দেওয়া হয়, এটা রদ করে তিনি ফিতরা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম আযম আবু হানিফাও বলছেন আমার নবীর মা বাবা ফিতরতের উপর ইন্তেকাল করেছেন। ফিতরত মানে যারা আল্লাহকে মান্য করতেন, বিশ্বাস করতেন, মুওয়াহহিদ তথা আল্লাহর একত্ববাদের উপর যথাযথ অবিচল অটল ছিলেন। আইয়ামে জাহিলিয়াতেও এদেরকে বলা হয় আলাল ফিতরা। তাহলে তাদের যে দাবি নবীর মা বাবা মুশরিক কুফরির উপর ইন্তেকাল করেছেন, এই কথা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এগুলা নবীর মা বাবার উপর বড় ধরনের একটা জুলুম এবং ইমাম আযম আবু হানিফার উপর বড় একটা তোহমত। ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন না। আপনারা কথা বুঝতেছেন? কথা বলেন। এটা এই আকীদার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমি হয়তো আপনাদেরকে বিভিন্ন ঘটনা বলে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারতাম, কিন্তু হুজুর বলে যাওয়ায় যে আমি এমন একটা বিষয়ের অবতারণা করব, তো এটা একটা আকীদাতের বিষয়। কারণ আকীদা হলো এক একটা, আপনার আল্লাহ একজন, বিশ্বাস করে, এটা কি আকীদা। নবীকে শেষ নবী মান্য করা আকীদা, কিন্তু নবী হলেন আকীদাত। কারণ নবীকে মান্য করলেই, নবীর যাবতীয় সবকিছুকে মান্য করলেই আপনার আকীদা পরিশুদ্ধ হবে, অপরগুলা। অন্যথায় আপনার আকীদা পরিশুদ্ধ হবে। আকীদা পরিশুদ্ধ না হলে আমল কোনো কাজে আসবে? কথা বলেন না, আসবে না। একটার জন্য মনোযোগ কামনা করছি, কারণ এটা গুরুত্বপূর্ণ আমাদের আকীদা ঠিক রাখার জন্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, মানহাজের উপর অবিচল থাকার জন্য এই জাতীয় কথা যারা বলে নবীর মা বাবাকে জাহান্নামে পাঠিয়ে দেয়, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? থাকতে পারে, কিয়ামত পর্যন্ত থাকবে না। এই জন্য এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার। এক, ইমাম আযম আবু হানিফার এই বিষয়টা গেল। অন্যদিকে নবীজি বলেন সাইয়্যিদানা আদম সফিউল্লাহ থেকে সাইয়্যিদানা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যত নসল বাই নসল পৃথিবীর জমিনে আমি নবী আসার বংশ পরম্পরা ছিল, কেউ কখনো কোনো অবস্থাতেই না মুশরিক ছিল না কাফের ছিল। এক কথায় তারা কখনো আল্লাহর সাথে শিরিক করে নাই, না কুফরি করেছে। সদা সর্বদাই তাদেরকে যিনি পুত পবিত্র রেখেছেন বলেন তিনি কে? আমার নবীর বংশ, আমার নবীর ঊর্ধ্বতম যে পূর্বপুরুষ, এই সমস্ত পুরুষকে যিনি পাকিজা রেখেছেন, পুত পবিত্র পরিশুদ্ধ রেখেছেন বলেন তিনি কে? এজন্য আমার মা, আমার নবী পুত পবিত্র বংশ হয়ে পৃথিবীর জমিনে এসেছেন। এজন্য কখনো কোনো অবস্থাতেই নবীর মা বাবা জাহান্নামী হতে পারে না।
অতএব নবীর মা বাবাকে জাহান্নামী বলা এটা আমার নবীর কলিজার মধ্যে আঘাত করা ঠিক কিনা? আর নবীকে যারা কষ্ট দেয়, নবীকে যারা অন্তরের মধ্যে আঘাত দেয়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে কষ্ট দেয় তাদেরকে দুনিয়া আখিরাতে যিনি অভিশাপ দিয়েছেন, অভিসম্পাত করেছেন, তাদেরকে লানত যিনি দিয়েছেন, বলেন তিনি কে? নবীর মা বাবাকে জাহান্নামী বলছেন, নবীর অন্তর আপনি কি আঘাত দেন নাই? কথা বলেন। অতএব নবীর অন্তর আঘাত দিয়ে আপনি নিজেকে বড় জান্নাতি দাবি করলে আপনি আপনার মা বাবাকে জান্নাতের সবচেয়ে অধিক হকদার ভাবলে আপনার চেয়ে বড় মূর্খ, আপনার চেয়ে বড় নির্বোধ পৃথিবীর জমিনে দ্বিতীয় আর কেউ থাকতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন একটা অবতারণা গেল, এরপর আসে আমার নবী আপন মা বাবাকে কবর থেকে ইন্তেকাল পরবর্তী নবীজের নবুয়তের এলান যখন হয়ে গেল, এলানে নবুয়ার পর ওই কবর থেকে উত্তোলন করে আমার নবীর উম্মত বানিয়ে কলমা শরীফের দৌলত দিয়ে ঈমান সহকারে সাহাবিয়তের মকাম দিয়ে আবার যিনি নিয়ে গেছেন, বলেন তিনি কে? এই ব্যাপারেও হাদিস আছে না নাই? আছে। যদিও এই ব্যাপারে মুহাদ্দিসিনগণ হাদিস মওজু বলেছেন, দাঈফ বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ নবীর মা বাবাকে কবর থেকে তুলে ঈমানের দৌলত দিতে পারেন কি পারেন না? ক্ষমতা দিয়েছেন কে? কথা বলেন। কারণ নবীর মা বাবা আমার নবীর তশরিফ আওয়ারির আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নিয়ে গেছেন 6 বছর বয়সে আমার নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ নিয়ে গেছেন। এজন্য নবীর এলানে নবুয়া হওয়ার পর জয়ীফ সূত্র হলেও এই প্রমাণ আছে, এই কথা আছে যে আমার নবীর মা বাবাকে কবর থেকে তুলে কলমার দৌলত দিয়ে ঈমান আনায়নের পর উম্মতার সাহাবিয়তের মকাম আমার আপনার মায়ার নবী, প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদান করেছেন। সুবহানাল্লাহ। এটা তো আছে। শুধু তাই নয়, ময়দানে মাহশারে আমার নবী হলেন সবচেয়ে বড় শাফাআতকারী, ঠিক কিনা? কথা বলেন না। আমার নবী প্রথম শাফাআতকারী নবী। উম্মতকে, গুনাহগার যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে জান্নাত যতক্ষণ না পাইয়া দিবেন ততক্ষণ আমার নবী জান্নাতের মধ্যে দাখিল হবেন না, ঠিক কিনা? নবীজি বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার কবিরা গুনাহগার উম্মত গুনাহ করতে 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 যারা জাহান্নামকে নিজের উপর ওয়াজিব বানিয়ে নিয়েছে, আমি ওই সমস্ত জাহান্নামী উম্মতকে যতক্ষণ না জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিব ততক্ষণ আমি নবী কখনো ক্ষান্ত হব না। সুবহানাল্লাহ। আমার নবী প্রথম শাফাআতকারী। আমার নবীর পর অন্যান্য যারা শাফাআতকারী তারাও শাফাআত করবেন কি করবেন না? কথা বলেন না। বড় যদি নেককার হকদার আলেম হতে পারে, হাফেজ হতে পারে, ওই হাফেজ আলেম আপন পরিবার পরিজন মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করার যিনি ক্ষমতা দান করবেন, বলেন তিনি কে? মা বাবাকে সন্তান জান্নাতে নিয়ে যাবে। এই শ্রেণীর মধ্যে এমন অনেক প্রকারের সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাঠানোর পর যখন নাবালেক অবস্থায়, আপনাদের মনোযোগ আছে?
যখন নাবালেক অবস্থায় সন্তান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, ওই সন্তানকে যখন কাল ময়দানে মাহশারে রব্বুল আলামিন বলবেন যাও তুমি জান্নাতে চলে যাও, এই কথা যখন ওই সন্তানকে বলবে, ওই সন্তান ময়দানে মাহশারে আল্লাহর সাথে তর্ক বিতর্কে জুড়ে যাবে। কি রূপ? যখন আপনি কারো কাছ থেকে পাওনা পান, টাকা পান, ওই পাওনাদার থেকে যদি আপনি যতক্ষণ না টাকা না পান ততক্ষণ তাকে ছাড় দেন না, এখনই এই স্থানে আমার টাকা আদায় করে দাও, এই রূপ বলেন কি বলেন না? যে রূপ পাওনাদার থেকে আপনি টাকা হস্তগত করার জন্য, পাওয়ার জন্য, ওই পাওনাদার যাকে আপনি পাওনা দিয়েছেন তাকে আপনি ছেড়ে দেন না, ওই দিন ময়দানে মাহশারে ওই সমস্ত নাবালেক সন্তান যারা দুনিয়ার জমিনে আসার পর আল্লাহর দয়া হয়েছে, মায়া হয়েছে, মা বাবার স্নেহ, ময়া, মমতা, ভালোবাসাকে ত্যাগ করে যিনি তার ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছেন, ওই রব যখন ওই সমস্ত সন্তানদেরকে বলবেন যাও তোমরা জান্নাতে চলে যাও, তারা তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, ইয়া বারি ইলাহি, ওগো রব, আপনি দুনিয়ার জমিনে আমাদেরকে মা বাবার স্নেহ পাওয়ার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ওই নাবালেক শিশু সন্তান যখন তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া বারি ইলাহি, ওগো আমার রব, দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে পাঠিয়েছিলেন ঠিক, কিন্তু দুনিয়ার জমিনে মা বাবা আপনার পর দয়া, মায়া, ভালোবাসার ক্ষেত্রে আপনি আপনার নবীর পর সবচেয়ে সন্তানের অধিক প্রিয়, অধিক মহব্বতের, অধিক ভালোবাসার, অথচ আপনি আমাকে সময় দেন নাই, আমি মা বাবার ওই দয়া, ওই স্নেহের পরশ, ওই ভালোবাসা পৃথিবীর জমিনে আমাকে লালন পালন করার, মা বাবার উপর যে দায়িত্ব, এই দায়িত্ব মা বাবার পালন করার আগে আপনি আমাকে নিয়ে আসলেন। আজ এই ময়দানে মাহশারে এই কঠিন মুসিবতের সময়ে কিভাবে আমার ওই মা বাবাকে আমি ফেলে জান্নাতে যেতে পারি? যে মা বাবার দয়া দুনিয়ার জমিনে তাদেরকে জাহিরি খুদা বলা হয়, কোরআনের আয়াতের ভাষ্যমতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু মোহাব্বত নিয়ে বলুন সুবহানাল্লাহ। যে আয়াতে আপনি আপনার ইবাদতের সাথে, আপনার ইবাদতের পরে আপনি সব কানে আপনার নামের সাথে আপনার মাহবুব নবীকে রাখেন, অথচ এই আয়াতের মধ্যে আপনার ইবাদতের পরে, আপনার রবের ইবাদত বন্দেগী করার পরে, ফরজিয়তের পরে আপনি মা বাবার ইবাদত তথা মা বাবার প্রতি এহসানটাকে আপনি সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। আজ এই ময়দানে মাহশারে আমার সেই মা বাবার উপর আমার যে ফরজিয়ত, এটাকে আমি ভুলে কিভাবে জান্নাতে যেতে পারি? আপনি আমার সেই মা বাবাকে আমার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিন। সন্তান মা বাবাকে পেলে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। যদি স্বাভাবিক সাধারণ ওই নাবালেক শিশু সন্তান আপন মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রবের দরবারে ফরিয়াদ করে মা বাবা জাহান্নামী হলেও জান্নাতে নিয়ে যাওয়ার এই ক্ষমতা রাখে, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতিমুন নবিয়্যিন, যিনি সাইয়্যিদুস সাকালাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, নবিয়ুনা ফিদ দারাইন, সে নবী দুনিয়াতে আসার আগে বাবাকে হারিয়েছেন, ঠিক কিনা? কথা বলেন। দুনিয়া থেকে তিনি আসার আগে বাবা চলে গেছেন, দুনিয়ায় আসার পর
6 বছরে আপন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়েছেন, ঠিক কি না? তখন কি নবী বালেগ ছিলেন? কথা বলেন। যদি না বালেগ শিশু ওই ময়দানে মাহশারে আল্লাহর কাছে ফরিয়াদ করে আপন মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার রাখে, এই যদি তাদের মাকামত হয়, যিনি জান্নাত বানিয়েছেন নবীর জন্য, যিনি কায়নাত বানিয়েছেন নবীর জন্য, নয় নয় সমস্ত জগতের সবকিছু নবীর জন্য বানিয়েছেন কে? আর সেই নবী আপন মা বাবাকে জাহান্নামে পাঠিয়ে নিজে জান্নাতে চলে যাবেন নাকি? কথা বলেন। আমার নবী আপন মা বাবাকে নিয়ে জান্নাতে যাবেন নয়, শুধু আমার নবী আপন মা বাবাকে উম্মত এবং সাহাবিয়তের মাকাম সহকারে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তারা আর একটি হাদিস বলে, যা মুসলিম শরীফের মধ্যে এসেছে, কিতাবুল জানায়েজের 976 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আমার নবী বলেন, সাআলতু রাব্বি আন ইয়াগফিরা লি উম্মি ফালাম ইয়াযান লি ওয়া সাআলতু আন আযুরা কবরাহা ফাযান লি। এই হাদিসের মধ্যে তারা বলতে চায়, নবীর মা বাবা যদি জান্নাতি হয়, নবী যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারি ইলাহি সাআলতু রাব্বি আন ইয়াগফিরা লি উম্মি ফালাম ইয়াযান লি, নবী যখন বললেন, ও বারি ইলাহি, ও আমার রব, আপনি আমার মা বাপ মায়ের উপর মাগফিরাত করুন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ নবীর হাদিস, নবী বলেন, ফালাম ইয়াযান লি, আল্লাহ আমাকে অনুমতি দেয় নাই। ওয়াসালতু, অতঃপর আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, অনুমতি চাইলাম, আন আযুরা কবরাহা ফাযান লি, আমার মায়ের কবর জিয়ারত করতে চাই, আমার মায়ের আমি সাক্ষাৎ চাই, আমি কবর জিয়ারত করতে চাই। এই যখন আল্লাহর কাছে অনুমতি চাইলেন, ফাযান লি, আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে তারা বলতে চায়, নবীর মা বাবা যদি জান্নাতি হতো, নবীর মা বাবা যদি জাহান্নামী না হয়ে জান্নাতি হতো, তাহলে আল্লাহর কাছে যখন নবীজি অনুমতি চাইলেন মাগফিরাতের, আল্লাহ অনুমতি দিলেন না কেন? এরূপ প্রশ্ন করে কি করে না? করে। কারণ তারা অগুছরা আপনার ঈমানটাকে ছিনিয়ে নিতে চায়। প্রত্যক্ষভাবে তো পারবে না, পরোক্ষভাবে নিতে চায়। এগুলা তাদের সেই ইহুদিদের একটা এজেন্ডা, একটা প্রজেক্ট। তারা আমাদের কাছে বাস্তবায়ন করে ঈমানটাকে হনন করে নিয়ে যেতে চায়। এই জন্য এই জাতীয় প্রশ্নগুলা, এই জাতীয় কথাগুলা নবীর নামে চালিয়ে দেয়। তো এখানে একটা এই যে প্রশ্ন, যে নবীর মা বাবা জান্নাতি হলে আল্লাহর রাসূল যখন আল্লাহর কাছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করলেন, আল্লাহ অনুমতি দিলেন না কেন? এইরূপ প্রশ্ন করলে, উদ্ভট এই প্রশ্নতে আপনি হতভম্ব হয়ে যাবেন। আপনার ঈমানের মধ্যে কমজোরি চলে আসবে, কমজোরি চলে আসবে। আপনি যদি এটার উত্তর দিতে না পারেন, এটা যদি বুঝতে না পারেন, ঠিক কি না? উত্তর জানার দরকার আছে না নাই? এই কথা বলে আমি ইনশাআল্লাহ হুজুরকে দিয়ে দিব। এই যে কথাটা তারা বলে, একই হাদিসের ইবারতের মধ্যে আমার নবীজি বলে যে, যখন আমি অনুমতি চাইলাম আমাকে কবর জিয়ারত করতে দেওয়ার জন্য, তখন ফাযান লি, অনুমোদন যিনি দিয়েছেন বলেন তিনি কে? নবী মা বাবার কবর জিয়ারতের অনুমতি পেলেন। এখান থেকে মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করছেন, বলেন তারা নবীর মা বাবা তাদেরকে মাগফিরাতের জন্য রাসূলুল্লাহকে অনুমতি না দেওয়ার কারণ হলো, মাগফিরাত সেই ব্যক্তির জন্য করা হয় যিনি গুনাহগার, যিনি সিয়াকার, যিনি খাতাকার। ওই সমস্ত বান্দার জন্য আমরা বলি, ওগো আল্লাহ, আমার মাকে মাফ করে দাও, আমার বাবাকে মাগফিরাত করো। এর উপরে সাধারণ স্বাভাবিক মানুষের জন্য মাগফিরাতের দোয়া করি আমরা, ঠিক কিনা? কিন্তু মাগফিরাত ওই ব্যক্তির জন্য হতে পারে না
যার কোনো গুনাহ নাই, আপনি বলতে পারবেন না ওগো আল্লাহ আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ক্ষমা করে দিন, এই কথা কি কখনো বলেছেন? বলেননি। আপনি কখনো বলবেন না সিদ্দিক আকবরকে আপনি মাফ করে দিন, আপনি বলবেন না ফারুক আজমকে মাফ করে দিন, বলবেন না উসমান জিন নুরাইনকে মাগফিরাত করে দিন, আপনি এই কথা বলবেন না যে মাওলা আলী শের খুদাকে আপনি ক্ষমা করে দিন, আপনি বলবেন না পীরানা পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী গিলানী হাসানী হুসাইনীকে ক্ষমা করে দিন, আপনি বলবেন না খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি আপনি ওনাকে মাগফিরাত করে দিন, এইভাবে আপনি কখনো বলবেন না আহমদুল্লাহ কেবলা কাবাকে আপনি মাফ করে দিন, আপনি এই কথা বলবেন না যে হালি শহর হুজুর মুনিরুল্লাহ হাফিজ মুনিরউদ্দিন নুরুল্লাহকে আপনি মাফ করে দিন, এই কথা কখনো আল্লাহর কাছে আপনি বলবেন না, না বলেছেন না বলবেন না, বলতে থাকবেন, এর কোনোটাই আপনি করবেন না, বলবেন ও বারে ইলাহি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমার মা বাবাকে মাফ করে দিন, ঠিক কি না? বলবেন সিদ্দিক আকবরের ওসিলায় আমাকে মাফ করে দিন, ফারুক আজমের ওসিলায় আমার বন্ধুদেরকে মাফ করে দিন, উসমান জিন নুরাইনের ওসিলায় আমার ভাই বোনদেরকে মাফ করে দিন, মৌলা আলী শের খুদার ওসিলায় বিশ্বজাহানের সমস্ত মুসলিমাতকে আপনি মাফ করে দিন, এই রূপ আপনি দোয়া করেন, ঠিক কি না? রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলেছেন আইয়াগফিরা, আপনি আমার মাকে আপনি মাগফিরাত করুন, নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, ফালাম ইয়াযান আলী, আল্লাহ অনুমোদন দেয় নাই, কারণ হলো তারা ইতিপূর্বে মাগফিরাত যিনি করে দিয়েছেন, বলেন তিনি কে? তাদেরকে যিনি ক্ষমা করে দিয়েছেন, তাদেরকে যিনি বকশিশ করে দিয়েছেন তিনি আল্লাহ। এই জন্য মাগফিরাত পেয়ে যাওয়া ওই বান্দা বান্দিনীর জন্য আপনি মাগফিরাতের দোয়া করতে যাবেন কেন, ঠিক কি না? বরং আপনি তাদের জন্য আপনি মাগফিরাতের দোয়া না করে বরং তাদের সাক্ষাৎ কামনা করবেন। আর কবর জিয়ারত এটা হলো পরস্পরের সাক্ষাৎ হওয়া, ঠিক কি না? নবীজি এজন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, বারে ইলাহি আমার মার জন্য মাগফিরাত চাই, এই মাগফিরাত আল্লাহ অনুমোদন দেয় নাই, মানে মূলত তারা ইতিপূর্বে আল্লাহ বকশিশ করে দিয়েছেন, মাগফিরাত করে দিয়েছেন, নতুন করে মাগফিরাত চাইতে হবে কেন? বরং ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের সাক্ষাতে চলে যান, তাদের সাথে দিদার করুন, আপনি তাদের জিয়ারত করুন, এই অনুমোদন যিনি দিয়েছেন বলেন তিনি কে? কথা বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার, সঠিক আমল করার, কোরআন এবং সুন্নাহর সঠিক আমল ঈমান সহকারে করার, সে ঈমানি জজবাত, ঈমানি দৌলত, ঈমানি আল্লাহর ইহসান আমাদের প্রত্যেককে নসিব করুক, সকলে বলি আমিন। আজকের মাহফিলের উত্তর সফলতা কামনা করছি। যারা এই মাহফিল আয়োজন করেছেন, আয়োজকবৃন্দ এবং এলাকাবাসী, এই মসজিদের মুসল্লি ইউসুফ মালুম জামা মসজিদের এবং অত্র এলাকার মাহবোন, যারা পর্দার আড়ালে খাওয়াতিন আছেন, যারা এই আলোচনা শ্রবণ করছেন, আল্লাহ প্রত্যেককে এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ, বরকত, রহমত, মাগফিরাত, হুয়া খায়র, যেটা আল্লাহ কোরআন বলেছেন সেটা আল্লাহ আমাদের সকলকে নসিব করুক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।